আমার ছোট ভাইটা আজ অনেক দূরে চলে গেল। নিজের ভাইকে বিদায় দেওয়ার মুহূর্তটা অনেক কষ্টের, যেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। তবুও হাসি মুখে বলি, যা ভাই, তোর সুন্দর ভবিষ্যতের পথ চেয়ে আছি আমরা। তোর স্বপ্ন বড় হোক, এইটাই চাওয়া। ভাইটা দূরে যাচ্ছে ঠিকই, কিন্তু ঘরের প্রতিটা কোণে ভাইয়ের স্মৃতি জড়িয়ে আছে। আর হয়তো বাসায় বেড়াতে আসবো শুনলে কল দিয়ে বলতে শুনতে পারবো না, শান্তা আপু আমি আসবো নিতে। আজ আমার ভাইয়ের বাংলাদেশে শেষ দিন। আম্মু বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিল। স্বাভাবিক, মায়ের মন, মা তো মাই হয়। বাসা থেকে বের হচ্ছি সবাই ফিয়ামানিল্লাহ বলে। ছোট ভাইয়েরা লাগেজগুলো নামিয়ে দিচ্ছিল একে একে। আশেপাশের প্রতিবেশী আঙ্কেল আন্টিরা সবাই এক নজর ভাইকে দেখার অপেক্ষায় ছিল। পরিবারের সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জায়ান বাবুকে নিয়ে তার অভিমামা সামনে বসেছিল। এলাকা থেকে বের হব কিছুক্ষণের ভিতরেই। সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়। আজ পরিবেশটা একটু থমথমে। জায়ানও আসলে বুঝতে পারছে না যে কি হচ্ছে। সে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখছে। অনেকেই হয়তো জানতে চাচ্ছেন ভাই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আসলে তার স্বপ্ন ছিল সে বাহিরের দেশে উচ্চশিক্ষার জন্য যাবে। আল্লাহ তার স্বপ্ন পূরণ করেছে। এর মধ্যে জায়ানের বাবা কল করেছে। সে আসলে তার সাইডে কাজ থাকার কারণে আমাদের সাথে অ্যাটেন্ড হতে পারেনি। যেটা বলছিলাম, আমার ভাই যাচ্ছে চায়নাতে হায়ার স্টাডিজের জন্য। আলহামদুলিল্লাহ, তার স্বপ্ন ছিল সে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যাবে। আমার ভাই যাচ্ছে চায়নার জিয়াশিং প্রদেশের জিয়াশিং ইউনিভার্সিটিতে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর 100% স্কলারশিপ পেয়েছে আলহামদুলিল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে তার মনের সকল ইচ্ছা এভাবেই পূরণ করতে পারে। ভাই যাচ্ছে সুদূর চীনে পড়ালেখার উদ্দেশ্যে। গর্ব হচ্ছে, কিন্তু মনটা আর সাথে ঘরটাও খালি খালি লাগছে। আজ তুই দূরে, কিন্তু মনটা যেন বারবার সেই দিনগুলোতেই ফিরে যায়। কথা বলতে বলতেই এয়ারপোর্টের খুব কাছেই চলে এসেছি। এয়ারপোর্ট থেকে মামা এসেছিল আমাদের রিসিভ করতে। সে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব করে। বলতে বলতে সময়টাও ঘনিয়ে আসছে। ভাইয়ের ফ্লাইট রাত 11টায়। গাড়ি পার্কিংয়ের জন্য সাইড করা হচ্ছিল। এরই মধ্যে ভাইয়ের বন্ধুরাও চলে এসেছিল ভাইকে শেষবারের মতো বাংলাদেশ থেকে বিদায় দিতে। এই বন্ধুদের সাথে স্কুল কলেজে কতই না সুন্দর সময় কাটিয়েছে। জায়ানও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। এত এত গাড়ি দেখে অবাক হচ্ছিল। ওকে বুঝাচ্ছিলাম মামা চলে যাচ্ছে, তাই এয়ারপোর্টে এসেছি আমরা। মামাদের কাছেই কোলে কোলে ছিল সারাটার সময় জায়ান। আর কিছু সময় বাকি। বলতে বলতেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। 8টার ভিতরে তার এন্ট্রি এখানে। আসলে বিদায় তো সবসময় খুব কষ্টের হয়। তার সাথে যাচ্ছে তার সিনিয়র ভাই, তাকে বুঝিয়ে দিচ্ছিল। আর এদিকে আমরা ভাইয়ের সাথে কিছু সুন্দর সময় স্মৃতি ধারণ করে রাখছিলাম। আসলে আমরা পিঠাপিঠি ভাই বোন, একসাথে বড় হয়েছি। কত মারামারি করেছি, ঝগড়া করেছি, আবার মিলেও গেছি। আজ তুই দূরে, কিন্তু মনটা যেন বারবার সেই দিনগুলোতেই ফিরে যায়। তুই তোর স্বপ্নের পিছনে ছুটছিস। মিস করব আমরা সবাই তোকে খুব। আল্লাহ তোকে হেফাজতে রাখুক। ভারাক্রান্ত মনে ভাইকে বিদায় দিচ্ছি।
আসলে এই মুহূর্তটা কি বলে যে বুঝাবো আমার জানা নেই। আম্মুকেও যে কি বলে সান্ত্বনা দিব সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। জায়ানকেও বিদায় দিচ্ছে, আসলে ও কিছুই বুঝতে পারছে না। সবাইকে একে একে বিদায় দিচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেই লক্ষ্যে যাচ্ছে আল্লাহ যাতে তার লক্ষ্য পূরণ করে। বিদায়ের পালা, সবাইকে বিদায় দিচ্ছে। কিছু পেপারস চেকিং হচ্ছে গেটে, সাথে মামাও যাচ্ছে, যেহেতু বিমান এয়ারলাইন্সে আছে সাথে এন্ট্রি করতে পারবে ভাইয়ের সাথেই। এদিকে হঠাৎ শুনতে পেলাম 1 নাম্বার গেটে হয়তো বা একটু দেখা যাবে। সবাই সেদিকেই যাচ্ছে, এক নজর যদি আবার একটু দেখা যায় ভাইকে। আমার ছেলেটাও এদিক ওদিক মামাকে খুঁজছে। আসলে সে তো বুঝিয়ে বলতে পারে না কিছু। এক নজর দেখে আবার আমরা ফিরে আসছি আম্মুকে নিয়ে। আম্মু আসলে কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে। দোয়া করবেন সবাই। আর এদিকে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে, দেখতে থাকুন আপনারাই। হঠাৎ আমার ভাই চলে এসেছে আবার, আমরাও দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। সে টিকিট কেটে আবার আমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এসেছে। আসলে আম্মুকে এত কান্না করতে দেখে ওর খুব খারাপ লাগছিল। বারবার এসে বলছিল, আম্মু প্লিজ এবার তোমরা কেউ কান্নাকাটি করো না, আমাকে হাসি মুখে বিদায় দাও, আমারও তোমাদের এভাবে দেখে যেতে ভালো লাগছে না। তাই এবার আমরা একটু ওকে হাসি মুখে বিদায় দিচ্ছিলাম, যেহেতু এটা আমাদের একটা বোনাস টাইম ছিল। আমরা চিন্তা করিনি আবার আসবে আমাদের সাথে দেখা করতে। শেষ মুহূর্তে ওর কিছু বন্ধুরা আবার এসেছিল দেখা করতে। বারবার বলছিল, আম্মু কান্না করো না, কান্না করো না। আমরাও সান্ত্বনা দিচ্ছিলাম। মামা শেষবারের মতো জায়ানকে আদর করে দিচ্ছে। নানু, ভাইকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ভাই চায়নাতে সেফলি পৌঁছেছে। সবাই দোয়া করবেন। চায়নায় পৌঁছে এই ছবিগুলো ভাই পাঠিয়েছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম।